আমরা যাচ্ছি কোথায়? বিলোনিয়া। নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার 2 ফেব্রুয়ারি। আমরা যাচ্ছি দিদির বাড়িতে সরস্বতী পূজায়। তো এই বছর যেহেতু দুদিনই পুজো পড়েছে, 2 তারিখ এবং 3 তারিখ, তো আমরা আগের দিন সন্ধেবেলায় চলে যাচ্ছি। তো কালকে দিদির বাড়িতে পুজো হবে। আমি, মা, রিক আর অনুরাগ যাচ্ছে। 2 ভাই এদিকে ব্যাকপ্যাক নিয়ে রেডি। অপেক্ষায় আছি কখন অটো আসবে, অটো করেই স্টেশনে যাব। আমাদের সন্ধ্যে 4:48 ট্রেন রয়েছে। তো এখন মোটামুটি বাড়ির গেটের সামনে অপেক্ষা করছি অটোর জন্য। রিক তো ভীষণই খুশি, ও মাসির বাড়ি যাচ্ছে, একটা দিন বাড়ি থেকে ছাড়া পেল। এই যে কথা বলতে বলতে এদিকে গাড়িও চলে এসছে। খুব বেশি দূর নয়, অটোতে করে মোটামুটি 5-7 মিনিট টাইম লাগবে স্টেশনে যেতে। এই যে দেখো আমাদের গ্রামের রাস্তা। হাই স্কুল রয়েছে ডান পাশে, আর বাঁ পাশে রয়েছে সাতচাঁদ বাজার। আগে তো আরো অনেক কম দোকান হাট ছিল, এখন বাজারটা বেশ বড় হচ্ছে। আমাদের চ্যানেল আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ত্রিপুরাতে যেহেতু বেশ কয়েক জায়গায় গ্যাস পাওয়া গেছে, তাই এখানকার দেখো এলপিজি গ্যাসের এই মশালটা দেখতে কত সুন্দর লাগছে না? পরন্ত বিকালবেলায় সূর্যি মামাকে দেখতেও বেশ সুন্দর লাগছে। স্টেশনে যেতে রাস্তার দুধারেই রয়েছে সারিবদ্ধ করে রাবার বাগান। রাবার গাছের সমস্ত পাতা ঝরে গেছে, তবে আশা করি বসন্তের ছোঁয়ায় আবার নতুন পাতা গজিয়ে উঠবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা থালিতইসা স্টেশনে পৌঁছে গেছি। এবারে টিকিট কেটে নিচ্ছি বিলোনিয়া অবধি। ওরা 2 ভাই গেছে টিকিট কাটার জন্য। কাল যেহেতু সকাল সকালই সরস্বতী পুজো রয়েছে, তাই আগের দিন সন্ধ্যাবেলায় আমরা চলে যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে, চলো এবারে একটা জায়গা দেখে বসা যাক। ট্রেন আসতে এখনো মোটামুটি 10 মিনিট বাকি আছে। অনুরাগ একটু বড় হচ্ছে তো, আর এমনিতেও ছোটবেলা থেকে ওর ট্রেনের প্রতি ভীষণই আকর্ষণ ছিল। তো ওই সমস্ত কিছু দেখিয়ে শুনিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। বলছে কি চলো সামনের দিকে গিয়ে বসি, তাহলে ফাঁকায় ফাঁকায় সিট পাওয়া যাবে। বাচ্চা কাচ্চাদের আনন্দ দেখলে আমাদেরও ভীষণ ভালো লাগে। এরা দুজন মিলে আবার বেশ সুন্দর ঠাম্মি আরেকজনের দিদুনের সাথে বেশ আড্ডা দিচ্ছে। গল্প করতে করতে এদিকে ট্রেনও স্টেশনে ঢুকে গেল। তো আমরাও একদম মোটামুটি ট্রেনের সামনের দিকের বগিতেই সিট পেয়ে গেছি। তো দাদা যেদিকে বসবে সেদিকেই রিক বসবে। তো দাদার পাশে গিয়ে বসলো। আর দেখো সন্ধেবেলায় এক ঝাঁক বক ওদের বাসায় ফিরে যাচ্ছে। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে না বেশ ভালো লাগে। সারা দিনভর এত দৌড়ঝাঁপ করেছে, এখন ট্রেনে উঠে বসতে না বসতেই হাই তুলছে। খুব বেশি টাইম লাগবে না, মাঝে এই যে জোলাইবাড়ি পৌঁছে গেলাম, তারপরে স্টেশনেই আমরা নেমে পড়ব। ওই মোটামুটি কলাছড়া থেকে বিলোনিয়া পৌঁছাতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। যদিও আমিও ত্রিপুরার লোকাল ট্রেনে চড়ে খুব একটা অভ্যস্ত নই, তাই আমারও এই ট্রেনে চড়তে খুব একটা মন্দ লাগছে না, ভালোই লাগছে। ফাঁকায় ফাঁকায় বসে আছি। তবে কলকাতার লোকাল ট্রেনে তো সিট পাওয়া তো দূরের কথা, দাঁড়ানোরই জায়গা থাকে না। এই যে একটা বড় টানেল আমরা ক্রস করলাম। গল্প করতে করতে কখন যে আমরা বিলোনিয়া স্টেশনে ঢুকে পড়লাম টেরও পাইনি। এই যে প্ল্যাটফর্মে ঢুকে গেছে, আমরা নেমে পড়ি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই লোকাল ডেমোটা আগরতলা অবধি যাবে। তো বাড়ি থেকে পূজা মানে বড়দির মেয়ে আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছে, আবার বলে দিয়েছে স্টেশন থেকে বেরিয়ে শনি মন্দিরের অপোজিট সাইডে
দেখতে পাবে একটা লাল টোটো দাঁড়িয়ে আছে। তো আমরাও স্টেশন থেকে বেরোতেই সামনে ওই যে লাল টোটোটা দেখতে পেলাম, এতে উঠে পড়ছি। তারপরে বেশিক্ষণ না, মোটামুটি 5 মিনিটের মধ্যেই বড়দির বাড়ি পৌঁছে যাব। বড়দির বিয়ের পরে তো কিছুদিন পর পরই ওর বাড়ি চলে যেতাম। মাধ্যমিক দিয়ে 12 দিয়েও বেশ কিছুদিন গিয়েছিলাম। আমার বিয়ের পরেও 1-2 বার গেছি, তবে থাকা হয়নি। আজ বহু বছর পরে বড়দির বাড়ি গিয়ে এক রাত থাকবো। আমার সাথে সাথে রিকো ভীষণ এক্সাইটেড মাসির বাড়ি যাওয়ার জন্য। এই যে দিদির বাড়িতে পৌঁছে গেলাম, গেট খুলেই দাদাভাই হাজির ওয়েলকাম করার জন্য। আমি তো আশা করছিলাম পূজা থাকবে হয়তো গেটে। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।